সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু রাজা তারপর 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 করতে করতে ক্লান্ত। আর এই দিকে তখন বলতেছে যে হয় মাত্র 1 বিঘার গেছে, এখনো কি 99 বিঘার পাখি বাকি আছে। তাহলে আগে পাখি শেষ হোক, তারপরে জমিদার কি করলো এটা পরে, আগে আগে পাখিগুলো শেষ করেন। এখন বলতেছে বাবা আমি বুঝতে পারছি, আমি তোমার গল্প শুনে তৃপ্ত হয়েছি, আমি তোমার গল্প শুনে তৃপ্ত হয়েছি। মানে এখন যদি ফুরুত করতেই থাকে, এখন কতদিন পর্যন্ত ফুরুত করতে হবে তার কোনো ঠিক আছে? তার কোনো ঠিক নাই। প্রিয় উপস্থিতি, এই যে রাজা এখন ঠিক আছে কিনা দেখেন, অথচ কত পণ্ডিত ব্যক্তিকে মানে ধোকা দিয়ে পার করলো, ধোকা দিয়ে মানে ছেড়ে দিল। দেখেন আমি আর আপনি আল্লাহকে ধোকা দিতে চাইতেছি তো এই দুনিয়ার ভিতরে 60-65 বছর ধোকা দিতে পারবেন, এরপরে ধোকা দেওয়ার আর কোনো সুযোগ নাই, চক্ষুটা বন্ধ হলে আর কোনো সুযোগ নাই। একজন রাজা তার মনের ভিতরে, রাজাদের এরকম চিন্তা ভাবনা মনের ভিতরে হঠাৎ করে যে কোনো চিন্তা ভাবনা চলে আসে, যেটা মানে প্রজা বা মন্ত্রীরা হুট করে মানে বলে এটা কি এমন চিন্তা ভাবনা, এটা কি করে চিন্তা ভাবনা। তো এইরকমই একটা রাজার চিন্তা ভাবনা আসলো যে যদি কোনো ব্যক্তি আমাকে গল্প শোনায়া তৃপ্ত করতে পারে, গল্প শোনায়া যদি তৃপ্ত করতে পারে, আমি আমার রাজত্বের অর্ধেক ভাগ লিখে দেব। এই কথা যখন মন্ত্রী বেটা শুনতে পাইলো, এখন মন্ত্রী বেটা বলতেছে যা, এটা কেমন হলো, তাহলে তো আমার মান সম্মান কমে গেল। এখন পুরো রাজ্যের মন্ত্রী আমি, যদি রাজা আর অনেকেই তো পণ্ডিত আছে গল্প শুনে তৃপ্ত করবেই, তাহলে ওই যে আমার মন্ত্রিত্বর ভাগটা কমে গেল না। তখন রাজাকে মন্ত্রী বলে যে বাদশাহ এটা এটা কেন করলেন, এটা কি করার কারণটা কি, এমনটা চিন্তা ভাবনা হঠাৎ আসলো কেন? আমাদের রাজ্যে তো অনেক এমন পণ্ডিত আছে যারা আপনাকে গল্প শুনে তৃপ্ত করবে। তখন রাজা ওই মন্ত্রীর কানে কানে আস্তে আস্তে একটা কথা বলতেছে, শোনো শোনো কেন করলাম, শোনো, আমাকে হাজারো তৃপ্ত করুক আমি তৃপ্ত হব না, আমাকে গল্প শুনিয়ে তৃপ্ত করতে পারবো না, পারবে না কেউ। আমি বলবো তারপরে কি, আর তারপরে আমি তৃপ্ত যদি না হই আমাকে কে করবে? তখন মন্ত্রী হাসতেছে, বলতেছে ও আচ্ছা তাহলে ঠিক আছে। তার মানে রাজার চিন্তা ভাবনা কি, আমাকে কেউ তৃপ্ত করতে পারবে না, আমি তৃপ্ত হব না, আমি তৃপ্ত হলেও তৃপ্ত হব না। ঠিক কোনো কাহিনীটা হয়েছে আপনাদেরকে, আপনারা বুঝালেও আপনারা বুঝবেন না, এরকম আপনাদের মনে চিন্তা ভাবনা। আপনাদেরকে যতই বুঝাই আপনারা বুঝবেন না, কিন্তু ধরা খাবেন। ওই রাজা যেমন ধরা খেয়েছিল। পরে যখন এই ঘোষণাটা পুরো রাজ্যের ভিতরে ছড়িয়ে পড়লো যে রাজা বলেছে যে যদি কোনো ব্যক্তি রাজার মনটাকে গল্প শুনিয়ে ভরপুর করতে পারে তাহলে রাজত্ব অর্ধেক দিয়ে দিবে। রাজ্যের ভিতরে আশেপাশের রাজ্যে যতগুলা পণ্ডিত যারা ছড়া মানে কবিতা তারপরে হচ্ছে রচনা আবৃত্তি করতো, এই সমস্ত পণ্ডিতগুলা এসে উপস্থিত, একে একে আসে আর রাজাকে গল্প শোনায় আর যাইতেছে। রাজার মনে শুধু একটাই কথাই, তারপরে কি? একটা গল্প শুনলো, একজন শোনাইতেছে, শুনতেছে, যখন গল্প শেষের বাক্য রাজা বলতেছে তারপরে কি, তার মানে বোঝা গেল এখনো সে তৃপ্ত হয় নাই। এইভাবে করতে করতে অনেক পণ্ডিত ব্যক্তি নৈরাশ হয়ে ঘুরে গেছে যে এত গল্প করতেছি তারপরও রাজা তৃপ্ত হয় না। কারণ রাজার মনে তো শয়তানি আছে যে হাজারো গল্প করলে তৃপ্ত হবে না। এরকম ভাবে অনেকজন যখন আসার পরে একজন আল্লাহর ওলি ছিল, হঠাৎ সে কথাটা শুনতে পেল যে রাজা এইভাবে করে আমাদের সাথে প্রতারণা করতেছে, রাজা আমাদেরকে ধোকা দিতেছে। তখন বলতেছে ঠিক আছে আমি সেই জায়গাতে যাব, আমি রাজাকে তৃপ্ত করে ছাড়বো। সেই ব্যক্তি গেল, যাওয়ার পরে বলতেছে রাজা আমি যদি আপনাকে তৃপ্ত করতে পারি আপনি দিবেন তো? বলছে হ্যাঁ অবশ্যই দিব, আমি রাজা, আমি সকলকে কথা দিলাম আমি অবশ্যই দিব, আমার রাজত্ব অর্ধেক তোমাকে দিয়ে দিব। তখন বলতেছে ওই ব্যক্তি এক রাজ্যের ভিতরে একজন জমিদার ব্যক্তি ছিল, বিশাল জমিদার, অনেক টাকা পয়সা। তেই জমিদারের হঠাৎ করে মাথার ভিতরে চিন্তা ভাবনা আসলো যে 100 বিঘার উপর ধান লাগাবে, 100 বিঘা জমিতে সে ধান লাগাবে বা ফসল করবে। এই ফসল করার পরে তখন সে আদেশ দিল যে এই 100 বিঘা সম পরিমাণ একটা বড় জাল বোনাও, বড় জাল 100 বিঘা সম পরিমাণ। কত বড় জাল হতে পারে? রাজা তো আনন্দ সহিত বলতেছে তারপরে কি? তো জান বুলাইলো, তারপরে কি? তখন বলতেছে যে ওই জমিদার বলতেছে যে ওই 100 বিঘাতে ফসল যখন ফুটবে তখন ওই সময়তে যে পাখি বসে, পাখি, চড়ুই পাখি বা বয় পাখি যেগুলো বসে, যখন বেশি পাখি বসবে তখন তোমরা জাল দিয়ে পুরা পাখিকে তোমরা ধরবা, সমস্ত পাখিকে কি ওই জালের ভিতরে আবদ্ধ করবা। 100 বিঘা কত পরিমাণ জায়গা হতে পারে? এত বড় জাল। তখন রাজা বলতেছে বাহ ভালোই তো, এত বড় জাল, এতগুলো জায়গা, এতগুলো পাখি, তারপরে কি হয় বলেন তো? তখন বলতেছে
যে যখন ওই জমিদারের কথা শুনে যখন পুরোটা জাল দিয়ে আবদ্ধ করা হলো, আবদ্ধ হওয়ার পরে তখন জমিদার বলতেছে ছোট্ট একটা ছিদ্র করো, এমন বড় ছিদ্র যে ছিদ্রতে শুধুমাত্র একটা পাখি বেরোতে, অন্য কোনো পাখি বেরোতে পারবে না। তখন রাজা বলতেছে তারপরে কি? তখন বলতেছে যে ওই জমিদার আদেশ দিল ওখান থেকে একটা পাখিকে বের করো। একটা পাখি বের করলো। তারপরে তখন বলতেছে কি, একটা পাখি ফুরুত, আরেকটা পাখি বের করো, আরেকটা পাখি ফুরুত, আরেকটা পাখি বের করো, ফুরুত। তখন রাজা বলতেছে তারপর? সেই বুজুর্গ বলে ফুরুত। রাজা বলতেছে তারপর? সে বুজুর্গ বলে ফুরুত। এভাবে ফুরুত করতে করতে সকাল থেকে সন্ধ্যা মানে দুপুর হয়ে গেছে, শুধু রাজা বলে তারপর ওই বলে ফুরুত, রাজা বলে তারপর ওই বলে ফুরুত। তখন এখন তো রাজার মনের ভিতরে কৌতূহল থাকলো, আরে এতগুলো পাখি শেষ হওয়ার পরে মানে কি, কেন এটা করলো, কি জমিদারের উদ্দেশ্য কি? তখন যখন এই কথা মানে জানতে চাচ্ছে তখন বলতেছে আরে রাজা থামেন, হবে মাত্র তো 1 বিঘার পাখি গেল, এখনো 99 বিঘার পাখি বাকি আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু রাজা তারপর 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 করতে করতে ক্লান্ত। আর এইদিকে তখন বলতেছে যে হবে মাত্র 1 বিঘার গেছে, এখনো কি 99 বিঘার পাখি বাকি আছে। তাহলে আগে পাখি শেষ হোক, তারপরে জমিদার কি করলো এটা পরে, আগে আগে পাখিগুলো শেষ করেন। এখন বলতেছে বাবা আমি বুঝতে পারছি, আমি তোমার গল্প শুনে তৃপ্ত হয়েছি, আমি তোমার গল্প শুনে তৃপ্ত হয়েছে। মানে এখন যদি ফুরুত করতেই থাকে, এখন কতদিন পর্যন্ত ফুরুত করতে হবে তার কোনো ঠিক আছে? তার কোনো ঠিক নাই। প্রিয় উপস্থিতি, এই যে রাজা এখন ঠিক আছে কিনা দেখেন, অথচ কত পণ্ডিত ব্যক্তিকে মানে ধোঁকা দিয়ে পার করলো, ধোঁকা দিয়ে মানে ছেড়ে দিল। দেখেন আমি আর আপনি আল্লাহকে ধোঁকা দিতে চাইতেছি তো এই দুনিয়ার ভিতরে 60-65 বছর ধোঁকা দিতে পারবেন, এরপরে ধোঁকা দেওয়ার আর কোনো সুযোগ নাই, চক্ষুটা বন্ধ হলে আর কোনো সুযোগ নাই।